তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার পরিচিত সেই মানুষটি দিনরাত এক করে হাড়ভাঙা খাটনি খাটছে, অথচ মাস শেষে তার পকেটে একটা টাকাও থাকছে না? হয়তো তুমি নিজেও প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত কলুর বলদের মতো খেটে যাচ্ছ, কিন্তু দিন শেষে তোমার জীবনযাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। রবার্ট কিওসাকি একটা দারুণ কথা বলেছিলেন, শুধুমাত্র কঠোর পরিশ্রম তোমাকে কোনোদিন ধনী করতে পারবে না, যা করতে পারবে তোমার স্মার্ট ওয়ার্ক। তুমি হয়তো ভাবছো পরিশ্রমে সাফল্যের একমাত্র চাবিকাঠি, কিন্তু বাস্তবতা হলো গাধার মতো খাটনি খেটে তুমি যদি ভেবে থাকো ধনী হবে, তবে তুমি একটা মস্ত বড় ঘোরের মধ্যে আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টি ভয়ঙ্কর ভুলের কথা বলবো যা তোমার অজান্তেই তোমাকে গরিবি থেকে বের হতে দিচ্ছে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে তোমার মানিব্যাগে কোথায় ফুটো হয়ে আছে। তুমি হয়তো প্রতি মাসের শুরুতে বেতন পাও, কিন্তু মাসের 10 দিন যেতে না যেতেই তোমার ব্যাংক ব্যালেন্স শূন্যের কোঠায় নেমে আসে। তোমার মনে সব সময় একটা অস্থিরতা কাজ করে, কখন পরের মাসের বেতনটা আসবে। এভাবে চলতে থাকলে তুমি সারা জীবন খাটবে ঠিকই, কিন্তু নিজের একটা মাথা গোজার ঠাঁই করতে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমবে না, এবং সামান্য অসুস্থ হলেও তোমাকে মানুষের কাছে হাত পাকতে হবে। এটাই আমাদের সমাজের নিষ্ঠুর বাস্তবতা। তুমি কি সত্যিই এমন একঘেয়ে এবং নিরাপত্তাহীন জীবন কাটাতে চাও? যদি উত্তর না হয়, তবে এই ভুলগুলো তোমাকে আজই শুধরে নিতে হবে। প্রথম ভুলটি হলো তোমার খরচের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকা। আমাদের অনেকেরই ধারণা বেশি ইনকাম করলেই আমরা ধনী হয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো তুমি যত বেশি ইনকাম করছো, তোমার ব্রেন তত বেশি খরচ করার মেন্টালিটিতে চলে যাচ্ছে। একটা কথা মনে রাখবে, তুমি যদি একটা ফুটো বালতিতে উপর দিয়ে যতই পানি ঢালো না কেন, সেই বালতি কোনো দিন ভরবে না। ঠিক তেমনি খরচের লাগাম না ধরলে তুমি কোটি টাকা আয় করলেও দিন শেষে তুমি গরিবই থেকে যাবে। তুমি হয়তো বাজারে গিয়ে অপ্রয়োজনীয় লাক্সারি আইটেম কিনছো, কিংবা হাঁটা পথের জায়গায় রিক্সা নিচ্ছ, অথবা বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে দামি খাবার খেয়ে টাকা ওড়াচ্ছ। এগুলো হয়তো তোমার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু মাস শেষে এগুলোই তোমার আর্থিক অবস্থার 12টা বাজিয়ে দেয়। কিন্তু এখানেই আসল চমকটা আছে। সমস্যার সমাধান তোমার আয়ের মাঝে নয়, বরং তোমার বাজেটিং এবং ট্র্যাকিংয়ের মাঝে লুকিয়ে আছে। দ্বিতীয় যে ভুলটি তুমি করছো তা হলো টাকা জমিয়ে রাখাকেই তুমি নিরাপদ ভাবছো। তোমার মনে হতে পারে ব্যাংকে বা আলমারিতে টাকা জমিয়ে তুমি অনেক বুদ্ধিমানের কাজ করছো, কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে আজকের 1000 টাকার মূল্য 10 বছর পর 500 টাকায় নেমে আসবে। তুমি যদি টাকাকে অলসভাবে বসিয়ে রাখো, তবে সেই টাকা তোমাকে কোনোদিন বড়লোক বানাবে না। রবার্ট কিওসাকি বলেছিলেন, তোমার টাকা যেন তোমার হয়ে কাজ করে এবং তোমার জন্য আরও টাকা নিয়ে আসে। তুমি চাইলে ছোটোখাটো কোনো বিজনেস শুরু করতে পারো, যেমন একটি ছোট কফি শপ, জুস বার বা ছোট কোনো খাবারের দোকান। এছাড়া তুমি মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট বা রিয়েল এস্টেটেও ইনভেস্ট করতে পারো, যা সময়ের সাথে সাথে তোমার সম্পদ বৃদ্ধি করবে। এখন যেটা বলবো সেটা বেশিরভাগ মানুষই গুরুত্ব দেয় না, আর তা হলো নিজের স্কিল বা দক্ষতার উপর ইনভেস্ট না করা। তুমি যদি নিজের ভ্যালু না বাড়াও, তবে সময়ের সাথে সাথে তুমি মার্কেটে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তোমার স্কিল বা দক্ষতাই তোমার আসল সম্পদ, যা তোমার জন্য টাকা আনবে। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট নতুন কিছু শেখার পেছনে ব্যয় করো। সেটা হতে পারে নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাইন্যান্স বা মার্কেটিং। নিজেকে উন্নত করতে যদি কোনো পেইড কোর্স করতে হয়, তবে সেটা করতে কার্পণ্য করো না। মনে রাখবে, মাটি কেটে টাকা আসবে না, তোমার মেধাই তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই ধরনের কন্টেন্ট তোমার আর্থিক জীবন বদলে দিতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে এরকম ভিডিও তুমি পাবে। চতুর্থ ভুলটি হলো শুধুমাত্র একটি ইনকাম সোর্সের ওপর বা চাকরির ওপর নির্ভর করে থাকা। বর্তমানের অনিশ্চিত পৃথিবীতে শুধু চাকরির ওপর ভরসা করা মানেই হলো বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকা। যে কোনো সময় কোম্পানি লসে পড়তে পারে, বা তোমার শারীরিক কোনো অসুস্থতা আসতে পারে যা তোমার আয়ের পথ বন্ধ করে দেবে। ওয়ারেন বাফেট সবসময় বলেন, আমাদের অবশ্যই একটিমাত্র আয়ের ওপর নির্ভর করা উচিত নয়। তোমাকে সেকেন্ডারি ইনকাম সোর্স বা সাইড হাসেল তৈরি করতেই হবে। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, ভিডিও এডিটিং বা অনলাইনে পণ্য বিক্রি করা। মনে রাখবে, তোমার যখন একাধিক আয়ের পথ থাকবে, তখনই তুমি প্রকৃত আর্থিক স্বাধীনতা অনুভব করবে। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা একটু পরেই আসছে, আর তা হলো টাকার সাথে ইমোশনালি যুক্ত হয়ে পড়া। তুমি হয়তো মানুষকে দেখানোর জন্য দামি স্মার্টফোন কিনছো, ব্র্যান্ডের জামাকাপড় পরছো,
বা দামি কোনো অনুষ্ঠানে অনেক টাকা খরচ করছো। নিজেকে বড় প্রমাণ করার এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটাই তোমার পকেট খালি করে দিচ্ছে। পৃথিবীর বড় বড় বিলিয়নারদের দিকে তাকাও, তারা কি মানুষকে দেখানোর জন্য দামি গাড়ি বা বাড়ি কেনেন? না, তারা আগে সম্পদ তৈরি করেন এবং পরে প্রয়োজনীয়তা অনুযায়ী খরচ করেন। অন্যের চোখে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা বন্ধ করো। নিজের প্রয়োজনীয়তা বোঝো এবং টাকা খরচের ক্ষেত্রে আবেগ নয়, বরং ঠান্ডা মাথায় পরিকল্পনা করো। পুরো বিষয়ের আসল সারমর্ম হল কঠোর পরিশ্রম নয়, বরং সঠিক পদক্ষেপ এবং 5টি মারাত্মক ভুল এড়িয়ে চলাই তোমাকে কোটিপতি হওয়ার পথে নিয়ে যাবে। তুমি যদি খরচের লাগাম ধরো, স্মার্টলি ইনভেস্ট করো, নিজের স্কিল বাড়াও, ইনকাম সোর্স বাড়াও এবং ইমোশনাল খরচ বন্ধ করো, তবেই তোমার আর্থিক অবস্থা আমূল বদলে যাবে। মনে রাখবে, তুমি তোমার ভাগ্যের নির্মাতা, আর আজকের একটা ছোট পরিবর্তনই কালকের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। ভিডিওটা কাজে এলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার মতো আরও মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যাবে। তোমার অভিজ্ঞতা কমেন্টে জানাও। তুমি বর্তমানে এই 5টি ভুলের মধ্যে কোনটি করছো? আমি সব কমেন্ট পড়ি।